السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب من لبى بالحج وسماه. قال حدثنا مسدد قال حدثنا حمد بن زيد عن أيوب قال سمعت مجاهدا يقول حدثنا جابر بن عبد الله رضي الله عنهما قدمنا مع رسول الله صلى الله عليه وسلم ونحن نقول لبيك اللهم لبيك بالحج فأمرنا رسول الله صلى الله عليه وسلم فجعلناها عمرة। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর 14 শাওয়াল 1445 হিজরি মোতাবেক 23 এপ্রিল 2024 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর কিতাবুল হজ, হজের পর্ব নম্বর 10। ইমাম বুখারী রাহমাহুল্লাহর হজের পর্বের অধ্যায় নম্বর 35, এতে একটি হাদিস রয়েছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই অধ্যায়ের বিষয়বস্তু সম্পর্কে বলছেন বাবু মান লাব্বা বিল হজ্জ ওয়া সাম্মাহু। এই অধ্যায় হচ্ছে কোনো ব্যক্তি যদি হজে তালবিয়া পাঠ করে এবং সেই হজের নাম উল্লেখ করে। সাম্মা ইউসাম্মি মানে নাম উল্লেখ করা, শাব্দিক অর্থ যেটা বললাম। নাম উল্লেখ করা মানে হজ যেহেতু 3 রকমের হয়, তো হজের নাম উল্লেখ করল যে আমি হজে তামাত্তু করছি, না কিরান করছি, নাকি ইফরাদ করছি। যদি বলে তো এই বলাটা শরীয়ত সম্মত কিনা, জায়েজ কিনা। আর যদি শরীয়ত সম্মত হয় তো সেটা ফরজ ওয়াজিব বলতে হবে, মানে উল্লেখ করতে হবে নাম যে আপনি কোন হজ করছেন, নাকি সেটা সুন্নত মুস্তাহাব। প্রথম কথা শরীয়ত সম্মত কি না। যদি শরীয়ত সম্মত না হয় তো আউট, তাই না, নিষিদ্ধ। যেমন সমস্ত ইবাদত বন্দেগীর ক্ষেত্রে নিয়ত উচ্চারণ করা শরীয়ত সম্মত না, তাহলে কি বেদাত। নামাজের নিয়ত পড়া, নায়তু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা, জোহরের সলাত জোহরে মুতাওয়াজ্জিহাল কাবাতি শরীফত ইত্যাদি ইত্যাদি ফরজ নামাজ, তো সুন্নত নামাজ, বেতন নামাজ, এটা শরীয়ত সম্মত না শরীয়ত বিরোধী? শরীয়ত বিরোধী। শরীয়ত বিরোধী কাজ হারাম। আর হারাম বিভিন্ন রকমের। ধর্মীয় কাজের ক্ষেত্রে যদি হয় আর সেটা বাড়তি হয় তাহলে সেটা নাম বেদাত, সেটা নাম বেদাত। আর সেটা যদি শিরকের পর্যায়ে হয় তখন শিরক। শরীয়ত শিরক হচ্ছে শরীয়ত বিরোধী, ইসলাম বিরোধী, কিন্তু তার নাম শিরক। মাজার পূজা, মাজারে সেজদা করা, মাজারে খাসি মোরগ জবাই করা, মিলাদ করা, নিয়ত পড়া, জায় নামাজের দোয়া পড়া, সালাম ফেরাবো সম্মিলিত মোনাজাত করা শরীয়ত সম্মত না শরীয়ত বিরোধী? শরীয়ত বিরোধী, কিন্তু এটা শিরক না, এটা কি বেদাত। শরীয়ত বিরোধী যতগুলি হারাম কাজ, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, বেঈমানি করা ইত্যাদি, ইত্যাদি ইত্যাদি, তো ইসলাম বিরোধী কাজ অনেক রয়েছে। কিছু রয়েছে ধর্মীয় রঙে রঞ্জিত করে, মানে ধর্মীয় কাজ বলে করছে কিন্তু আসলে ধর্মীয় কাজ নেই। আর কিছু শরীয়ত বিরোধী হচ্ছে যেগুলো মানুষ পার্থিব স্বার্থে দুনিয়ার বিভিন্ন ক্ষেত্রে হারাম কাজ করেছে, এগুলো শরীয়ত বিরোধী। শরীয়ত সম্মত যদি হয় তখন তার হুকুম হবে সেটা ফরজ, নাকি সুন্নত মুস্তাহাব, নাকি জায়েজ, শুধু জায়েজের পর্যায়ে বিভিন্ন স্তর হইতে পারে। তো এই ক্ষেত্রে হজের নাম উল্লেখ করা মানে হজের সময় উচ্চারণ করা যে আল্লাহ আমি এটি উমরা করছি, এটা হজ করছি, এটা হজে কিরান করছি বা হজে ইফরাদ করছি, এটি বলা কি ওয়াজিব না সুন্নাত? সুন্নাত মুস্তাহাব। সুন্নাত মুস্তাহাব, এটা ওয়াজিব নয়। তাহলে ওয়াজিব ফরজ কি? নিয়ত করা। যেখানে অন্তরে কেউ নিয়ত করে মিকাতে, এখন বলি উমরায় যাচ্ছেন, শুধু হজ নয় উমরায় যাচ্ছেন,
আর আপনারা আমরা যখন তখন যাচ্ছেন, অনেকে যাবেন হয়তো, গেলেন মিকাতে, অনেক সময় উচ্চারণ করতে ভুলে যায়। এবারে আমার সাথে সফর সঙ্গীও ছিল ফ্লাইটে, বলছে আমি উচ্চারণ করতে ভুলে গেছি, ততক্ষণ ফ্লাইটটা ক্রস করে গেছে মিকাত। কিন্তু তা বল কোনো অসুবিধা নেই, মুস্তাহাব উচ্চারণ করা। আপনি নিয়ত করেছেন? তো বলছে হ্যাঁ, নিয়ত আমি আগে করে ফেলেছি, যথেষ্ট। তো নিয়ত করা হচ্ছে যে আমি এহরামের কাপড় পরে আছি আর এহরামের নিয়ত করেছি, মানে আমি ইবাদতে প্রবেশ করছি, এটা হচ্ছে ফরজ। এটা না করলে আপনি ফরজ ত্যাগ করে দিলেন। মেকাত ক্রস করেছেন, নিয়তই করেননি আপনি, জেদ্দা নেমে নিয়ত করছেন আপনি, তাহলে আপনার মেকাত থেকে এহরাম বাঁধা ওয়াজিব ছিল, যে ওয়াজিব ছুটে গেছে। আর একেবারেই নিয়ত করেননি আপনি, তাহলে ফরজ ছুটে আছে। পরে নিয়ত করলেন, ওয়াজিব ছুটল, ফরজটা আদায় হলো। মক্কা থেকে কেউ ধরেন মক্কায় হোটেল থেকে করে নিল, মসজিদ আয়েশা থেকে অনেকে উমরা করছে, গেল মক্কা গিয়ে আর ওখান থেকে উমরা করছে, তাহলে তার ওয়াজিব ছুটে গেছে। আর নিয়তি যদি না করে, এমনিতে তো অফ করলো, সাফা মারো, সাই করলো, চুল কাটলো, কিন্তু নিয়তি করেনি, তাহলে তার ফরজই আদায় হয়নি, তাহলে উমরা হবেই না। হজের বিধিবিধানের ক্ষেত্রে কিছু রয়েছে রুকুন ফরজ, আর কিছু আছে ওয়াজিবাত, আর বাকি সবগুলি হচ্ছে সুন্নত মুস্তাহাব নফল, যেগুলো করণীয় আর কি। উচ্চারণ করা একমাত্র হজ এবং ওমরার ক্ষেত্রে শরীয়তে প্রমাণিত, কিন্তু সেটি সুন্নাহ, মুস্তাহাব। করলে নাকি, না করলে কোনো গুনাহ নেই, না করলে কোনো গুনাহ নেই। জি, সুতরাং কেউ যদি এহরাম বাঁধার সময় হজ কিংবা ওমরায় সরাসরি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, লাব্বাইক উমরাতান বলল না, 8 তারিখে যখন মেনা যাবে, এহরাম বাঁধছে, অন্তরে নিয়ত করলে এহরামের, আর এহরামের কাপড়ও পরেছে পুরুষ মানুষ, সে তো বিশেষ কাপড় যেহেতু রয়েছে, মহিলার ক্ষেত্রে নয়, মহিলা যে কোনো কাপড় হইতে পারে, তাদেরও সীমিত কিছু বিধি নিষেধ রয়েছে, সেগুলো চেহারা ঢাকবে না নেকাব দিয়ে, আর হাত মোজা পরবে না, ব্যাস এতটুকু, বাকি যে কোনো পোশাক পরবে। তো যাই হোক, 8 তারিখে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক করতে করতে চলে গেল, লাব্বাইক হাজ্জান বলল না, হজ হবে না, শুধু সুন্নাত ছুটল। একমাত্র হজ এবং উমরার ক্ষেত্রে নির্দিষ্টকরণ, নামটা শোনেন ভালো করে, নির্দিষ্টকরণ, তাহদিদ করা যে আমার হজটা, এটা হজে তামাত্তু না কেরান না ইফরাদ, নাকি আমি উমরায় যাচ্ছি এখন এই মৌসুমে উমরায়, সেই জন্য লাব্বাইক উমরাতান, লাব্বাইক হাজ্জান, যদি হজে ইফরাদ করেন লাব্বাইক হাজ্জান, হ্যাঁ লাব্বাইক উমরাতান ও হাজ্জান একসাথে, আমি হজে কেরানে এসেছি, এটা সুন্নাত, এটা হচ্ছে সুন্নাত। তো কোনো ব্যক্তি যদি সেটি উচ্চারণ করে, তো এটা কেমন, বলবো যে এটা সুন্নাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সাহাবীরা করেছেন, কিন্তু সেটি বাধ্যতামূলক নয়। কেউ কেউ ভুল বুঝায় এখান থেকে যে অন্য ইবাদত, এরা আংশিক সহি আকীদা মানহাজের অনুসারী, কিন্তু পুরোপুরি নয়, অথবা তাদের হয়তো সহি আকীদার চেষ্টা করে, পালনের চেষ্টা করে, কিন্তু তারা এই সম্পর্কে অজ্ঞ, বুঝে নেয়, যার ফলে কি বলে জানেন, মানে একমাত্র হজ উমরার ক্ষেত্রে নিয়ত পড়া জায়েজ বা শরীয়ত সম্মত। কি বলে, একমাত্র হজ উমরার ক্ষেত্রে নিয়ত উচ্চারণ করা শরীয়ত সম্মত, আর বাকি নামাজ, রোজা, হ্যাঁ, আর অন্যান্য ইবাদত, জিকির, আজকার, দোয়া, অমুক তমুক, দান সাদকা, এগুলোতে নিয়ত উচ্চারণ করা জায়েজ নাই। মানে বেদাতীদের মতো এটা করে না যে নামাজে নিয়ত পড়বে, এটা করে না ওরা, বুঝতে পারছেন, রোজাতে নাওয়াইতা নাসুমা গাদান পড়বে, এটাও করেন না, কিন্তু হজ উমরাতে মনে করে যে নিয়ত পড়া শরীয়ত সম্মত। এটা তাদের হয় অজ্ঞতা, আর মানে জানে না, আসলে জানে না, আর না হলে বিষয়টা বোঝার চেষ্টা করেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেননি যে নাওয়াইতু উমরাতান, আছে কোনো হাদিসে? আল্লাহ নিয়ত করছে উমরার, আল্লাহুম্মা ইন্নী নাওয়াইতু উমরাতান আছে? নাওয়াইতু হাজ্জান আছে? কোন সাহাবী বলেছেন? কি বলেছেন? লাব্বাইক উমরাতান, লাব্বাইক হাজ্জান। তাহলে বোঝা গেল যে নিয়ত পড়েননি, নিয়ত পড়া বিদআত। হজেও এই জন্য, হজে বা উমরাতে গিয়ে কেউ যদি মিকাতে বলে আল্লাহুম্মা ইন্নী নাওয়াইতুল উমরাতা, যেমন এইসব চটি ফুটপাতিয়া কিতাবে যেগুলো মিসওয়াক বিক্রিকারীরা বিক্রি করে, হ্যাঁ, মিকাতে বা বিভিন্ন জায়গায়,
বেদাতি কিতাবাদি, যাতে 7 চক্কর তওয়াফের 7টি দোয়া, আর সাফা মরার সাইর 7 চক্করে 7 দোয়া, আর যেখানে সেখানে বিভিন্ন বানানো দোয়া, আর তা গদ বাঁধা, আর তারপরে ওখানে লেখা আছে আল্লাহুম্মা ইন্নী নাওয়াইতুল উমরাতা ফায়াসসির হালি, সেটা সহজ করে দেওয়ার জন্য। সব বানানো দোয়া, সবই বানানো। এগুলো বেদাতি কিতাব। সতর্ক সাবধান। যদিও সৌদি আরবের ফুটপাতে বিক্রি হচ্ছে, কিন্তু ফুটপাতে বিক্রি হচ্ছে, কোন ইসলামিক সেন্টার বিক্রি হবে না। জি, ফুটপাত থেকে ওষুধ কিনবেন না, ঠিক তেমন ইসলাম নেবেন না। জাযাকুমুল্লাহ খের। তো হাদিস 1570 নম্বর হাদিস। প্রখ্যাত তাই মুজাহিদ বলছেন, হাদ্দাসানা জাবের বিন আব্দুল্লাহ, আমাদেরকে হাদিস বয়ান করেছেন জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা, সাহাবীর ছেলে সাহাবী আব্দুল্লাহ এবং তার ছেলে জাবের, তিনিও সাহাবী। বলছেন কাদেমনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে বড় হাদিস বর্ণনা করেছেন। এখানে জেনে রাখা ভালো, সবচেয়ে লম্বা দীর্ঘ হাদিস বয়ান করেছেন হজ সম্পর্কে, বিদায় হজ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেটি সহিহ মুসলিম আছে। সহিহ মুসলিম আছে, 2 পৃষ্ঠার বেশি হবে, সেটি 2 পৃষ্ঠার বেশি হবে। 1 ঘন্টার দার্স হয়তো গোটা হাদিসটা শেষ করা যাবে না তাড়াহুড়া না করলে। আমি যেভাবে স্বাভাবিক আমি দার্স দিই যে 1-1.5 ঘন্টার দর্শে শেষ করা যাবে না, এত লম্বা হাদিস রয়েছে। সেটা সহিহ মুসলিম, সহিহ বুখারীতে নেই। বিস্তারিত মানে সবগুলি হাদিসের কালেকশন হতে আছে। শুরু থেকে মদিনা থেকে বের হলেন, আর গোটা রাস্তা, আর তারপরে মক্কা গেলেন, আর তারপর সমস্ত কাজ সেরে আবার মদিনা পৌঁছা পর্যন্ত ওই হাদিসটি বর্ণনাকারী জাবের রাদিয়াল্লাহু তাআলা। তো তার একটা অংশ এখানে ছোট্ট কি বলছেন, কাদেমনা মা রাসূলিল্লাহ, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আগমন করলাম। কাদেমা কদম থেকে, কদম মানে কি পা, মানে পদার্পণ করলাম। এই জন্য বাংলা কি বলা হয়, কোনো জায়গায় আপনি পৌঁছিলেন বা নাম বলেন, কি বলা হয়, পদার্পণ করা হয়। জি, বলা হয় কাদেমনা, আমরা আসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কায় হজের উদ্দেশ্যে। নাহনু নাকুল, আর আমরা বলছিলাম লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বিল হজ্জে, হে আল্লাহ হাজির হয়েছি, হে আল্লাহ হাজির হয়েছি হজের উদ্দেশ্যে। এই যে দেখেন লাব্বাইক বিল হজ্জে, বলেননি যে নাওয়াইতুল হজ্জা। যদি বলতেন তাহলে এই এক শ্রেণীর লোকেরা যে ভুল তথ্য দেয় যে হজের ক্ষেত্রে, ওমরার ক্ষেত্রে আপনি নিয়ত পড়তে পারেন না, ভুল কথা। নিয়ত পড়তে পারেন না আপনি, নির্দিষ্ট করা সুন্নাত, সেটা লাব্বাইক শব্দ দিয়ে। জি, ওটার নাম নিয়ত নয়, নিয়ত পড়া নয়। বলছেন যে আমরা তো শুরু করেছিলাম কি দিয়ে, লাব্বাইক হাজ্জান দিয়ে, মানে হজের উদ্দেশ্যে। প্রথম হজে ইফরাতের নিয়তে এসেছিলাম, কারণ হজ মৌসুমে উমরা করা, হজে তামাত্তু কিরান করা, এটাকে মক্কার কাফেররা বা আরব কাফেররা কি মনে করতো, জাহেলি যুগে জঘন্য পাপ মনে করতো। গত সপ্তাহের হাদিসে গেছে। তারপরে মক্কা যখন পৌঁছছিলেন, তওয়াফ শুরু করার আগে ওহী আসলো যে তোমরা কি করতে পারো, হজ মৌসুমে উমরা করে নিতে পারো, মানে হজে তামাত্তু করতে পারো, কিরানও করতে পারো। যার কাছে পশু নেই তার এহরাম অবস্থায় দীর্ঘ সময় থাকার কোনো প্রয়োজন নেই, সুতরাং উমরার নিয়তে পরিবর্তন করে না, হজের নিয়তকে উমরায় রূপান্তরিত করে দাও। নিয়তটা ছিল হজের শুরুতে, এখন এসে সেটাকে পরিবর্তন করলেন কিসে, উমরাতে। কাজ শুরু করার আগে সেটা করতে হবে, অর্থাৎ তওয়াফ শুরু করার আগে। বলছেন আমারানা রাসূলুল্লাহ, রাসূল আমাদেরকে নির্দেশ দিলেন। কি নির্দেশ দিলেন, যে তোমরা নিয়ত বদলে না, ফাজআলনাহু উমরা, সেটাকে আমরা উমরা করে ফেললাম, উমরার নিয়তে পরিবর্তন করে ফেললাম। 36 নম্বর অধ্যায় বলছেন বাবুত তামাত্তু আলা আহদে রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ আমলে তামাত্তু করা হয়েছে। সুতরাং তামাত্তু করতে যে 2 খলিফা নিষেধ করেছেন, সেটা তাদের ব্যক্তিগত অভিমত। তারা সেটাকে ভালো মনে করতেন যে যখন হজে এসে শুধু হজ করে যাও, আবার আরেকটা সফর করে আসবে, আর উমরা করবে, বেশি নেকি পাবে, বেশি কষ্ট করবে, বেশি মেহনত করবে, বেশি খরচ করবে, বেশি নেকি পাবে, এই যুক্তি ছিল। কিন্তু না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সাহাবায়ে কেরামদেরকে সব রকম হজের বৈধতা দিয়েছেন, সুতরাং কারো বাধা দেওয়ার কোনো অবকাশ নেই। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরোধিতা করেছেন যে না। তো রাসূলুল্লাহ আমলে তামাত্তু হজ হয়েছে। 1571 নম্বর হাদিস, ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন তামাত্তানা আলা আহদি রাসূলিল্লাহ, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তামাত্তু হজ করেছি। ওয়া নাযালাল কোরআন, ও কোরআন নাযিল হয়েছে তামাত্তু প্রসঙ্গে,
সূরা বাকারা যে আয়াতগুলি রয়েছে হজের, তাতে একটি আয়াত হচ্ছে ফামান তামাত্তা বিল উমরাতি ইলাল হজ্জে ফামাস্তাইসারা মিনাল হাদি ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতা আইয়ামিন ফিল হজ্জ ওয়া সাবআতিন ইযা রাজাতুম তিলকা আশারাতুন কামিলা যালিকা লিমান লাম ইয়াকুন আহলুহু হাযিরিল মসজিদিল হারাম। জি, আল্লাহ কি বলছেন? ফামান তামাত্তা বিল উমরাতি ইলাল হজ্জ, যেই ব্যক্তি হজের সাথে উমরাও উপভোগ করে নেবে। তামাত্তু মানে ফায়দা হাসিল করে নেওয়া, উপভোগ করে নেওয়া। যেই ব্যক্তি হজের সাথে হজ করতে এসে ওমরা উপভোগ করে নেবে, তাহলে করতে পারে। তবে কি করতে হবে তাকে? ফামাস্তাইসারা মিনাল হাদি, যেটা তার জন্য সহজ হয়। হ্যাঁ, কোরবানির পশু, কোরবানি জবাই করতে হয়। কোরবানি ওয়াজিব হয়ে গেল হজে তামাত্তু করলে বা কেরান করলে, কিন্তু হজে ইফরাদ করলে কোরবানি ওয়াজিব নেই, কোরবানি নফল। তখন যদি কেউ কোরবানি করতে না পারে, হজে তামাত্তু করে ফেলেছে বা কেরান করে ফেলেছে, কোরবানি ওয়াজিব হয়েছে আর অভাব আছে, পয়সা নেই, পয়সা হারিয়ে গেছে, অনেক হাজি সাহেবদের পয়সা হারিয়ে, খরচ বেশি হয়ে গেছে, অথবা কোরবানির পশু পাওয়া যায় না। আমাদের দীর্ঘ 35 বছরের জীবনে বলছি যে কোনো এক বছর আমরা 12 তারিখে কোরবানি খরিদ করতে, কোরবানি নেই মার্কেটে। মেনার মাঠে যেখানে কোরবানির পশু পাওয়া যায়, কোরবানি সব শেষ হয়ে গেছে, নাই। শেষে আমরা অন্য জায়গায় যে কোরবানির বাজার লাগে মক্কায়, সেখান থেকে আমাদের পরিচিতদের মাধ্যমে কোরবানি কিনেছি। এটা হইতে পারে, কোরবানির পশু পাওয়া গেল না, তাহলে কি করবেন? সচ্ছল ব্যক্তি, পয়সা আছে। আল্লাহ বলছেন ফামাল্লাম ইয়াজিদ, কেউ যদি প্রাপ্ত না হয় আর্থিক অসচ্ছলতার কারণে, অথবা কোরবানি পশু না পায়, তাহলে কি করতে হবে? ফাসিয়ামু সালাসাতা আইয়ামিন ফিল হজ্জ, 3টি রোজা রেখে আসতে হবে হজের সফরে, ওখানে গিয়ে। সেটা কোরবানির দিনে 10 তারিখে হবে না, 10 তারিখ ছাড়া। আর সাবআতিন ইযা রাজাত, 7টি রোজা রাখবে দেশে ফিরে এসে। জি, তিলকা আশারাতুন কামিলা, এই পূর্ণ 10টি রোজা। 10টি রোজা সমান একটা কোরবানি, 10টি রোজা সমান একটি কোরবানি। এই জন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটি ফতোয়া মনে রাখেন। তিনি বলছেন যে হজে যে 8টি ওয়াজিব রয়েছে, তার কোনো একটি ওয়াজিব কেউ যদি ছেড়ে দেয়, তাহলে ওয়াজিব ছুটে গেলে কি করতে হবে? দম দিতে হবে। একটা দম দিতে হবে তাকে, একটা ওয়াজিব ছুটলে। এখন দম দিতে পারছে না, অভাবে দম দিতে পারছে না বেচারা। মিকাত থেকে এহরাম বাঁধেনি, গিয়ে মক্কায় এহরাম বেঁধেছে বা জেদ্দায় এহরাম বেঁধেছে, ওয়াজিব ছুটে গেছে। ও যদি ঘুরে চলে যেত তায়েফে আরও 70-80 কিলোমিটার, তাহলে সেটা বেঁচে যেত, তাও গেল না। অনেকে এইরকম করে অলসতা, অথবা ভুল ফতোয়া, ঢিলা ফতোয়া আমল করে যে মসজিদ আয়েশা থেকে করে নেবে। অনেকে করছে, সেজন্য সেও করে ফেল মসজিদ আয়েশা থেকে। তাহলে কি করতে হবে? দম দিতে হবে, হাদি দিতে হবে। হাদি এটাকে নয়, এটাকে বলে দম, ঘাটতি পূরণের দম, এই জন্য এর নাম দম। হ্যাঁ, দাদা বোঝা গেছে? এটা হচ্ছে দমে জুবরান, মানে ঘাটতি পূরণ করা। আপনার এখানে ক্ষতি করেছেন, ক্ষতিপূরণ এটা দিচ্ছে। আর যেটা তামাত্তু হজ কারণে আর কেরান হজ করার কারণে যেটা দম, মানে কোরবানি জবাই করছেন, সেটা কিন্তু ঘাটতি পূরণ নয়, সেটা দমে শুকরান, একটা জবরান আর একটা শুকরান। হ্যাঁ, শুকরিয়া জ্ঞাপনের জন্য যে আল্লাহ শুকর আদায় করছি যে আল্লাহ একই গুলিতে 2 শিকার করে ফেলবে। এক সফরে এসে মজু করলাম, উমরাও করলাম, আর মাঝখানে হালাল হয়ে থাকলাম। এতে তামাত্তুতে, কেরানে হালাল না হইলেও একসাথে দুটোই সেরে ফেললাম, বারবার আর আসতে হবে না, একটা উমরাও হয়ে গেল এখানে, ঠিক না? এই জন্য শুকরিয়া আর জন্য সেটা। তো যদি একটা ওয়াজিব ছুটে যায়, যেটা বলছিলাম, আর সেই ব্যক্তি অভাবে কোরবানি দিতে পারবেন না, তাহলে দিন সহজ। ইবনে আব্বাস বলছেন যে একটা ওয়াজিব সমান একটা ওয়াজিব ছুটে গেছে, মানে একটা কোরবানি আর একটা কোরবানি সমান 10টি রোজা। তাহলে 10টি রোজা রাখো, 10টি রোজা রাখো, অভাব হলেও 10টি রোজা রাখো। যে ব্যক্তি মসজিদে আয়েশা থেকে উমরা করে নিল, দামাম থেকে যে বা বাইরে থেকে এসে, অথবা জেদ্দাতে নেমে ওখানে ইহরাম বাঁধলো, আর গেল না, তাই ফিরেও গেল না, তাহলে সংশোধন করে নিত, তাহলে ঝামেলা ছিল না, করলো না, তাহলে সেই ব্যক্তি হয় একটা কোরবানি দিক, আর নাহলে 10টি এই রোজা ওখানে রাখতে হবে। এই ক্ষেত্রে হ্যাঁ বলছেন দেশে রাখলেও চলবে, সে বাড়ি ফিরে এসে রাখলেও চলবে, মক্কাতে রাখলেও চলবে। জি, আল্লাহু আলাম। বলছেন যে কোরআনে কারীম নাযিল হয়েছে, এই কথা বলছেন কোরআনের আয়াতগুলি। কালা রাজুলুন, তারপরে জনৈক ব্যক্তি বলেছেন, বেরাইহি, তার ব্যক্তিগত অভিমত,
রায়, রায় মানে মতামত, নিজের অভিমত মা যা চেয়েছেন, যা মনে চেয়েছে বলেছেন, মানে তার মনে চেয়েছে যে না হজের মৌসুমে ওমরা করতে হবে না, নিষেধ, আর তিনি খলিফা, ফরমান জারি করেছেন কেউ ওমরা করবে না, সবাই হজে এফরাদ করো। এটা তার ব্যক্তিগত মত। কার এটা? এই রাজুলুনকে জনৈক ব্যক্তি বলে কাকে ইঙ্গিত করেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অথবা ওসমানকে। কেন আলী? আলী তো বিরোধিতা করলেন, কি এতক্ষণ পড়লেন তাহলে? 37 নম্বর বাবু কওলিল্লাহি তাআলা, এই অধ্যায় হচ্ছে মহান আল্লাহর বাণী সম্পর্কে, মানে এই আয়াতের তাফসীর সম্পর্কে। সূরা বাকারা আয়াত নম্বর 196, তারই একটা অংশ ওই যে হজের তামাত্তুতে কুরবানি দিতে হবে, সেটা শেষখানে আমি পড়লাম যালিকা লিমান লাম ইয়াকুন আহলুহু হাযিরিল মসজিদিল হারাম। এই কুরবানি ওয়াজিব হবে এমন হাজী সাহেবের ওপর, এমন হজকারীর ওপর যার পরিবার আহলুহু, আহল মানে যার পরিবার মসজিদে হারামে বসবাসকারী নয়, মসজিদে হারামের আশেপাশে বসবাস করে না, অর্থাৎ মক্কার বাসিন্দা যদি না হয়, বাইরের লোক, তাহলে হজে তামাত্তু করলে অথবা কেরান করলে কি করতে হবে? কোরবানি দিতে হবে। জালিকা, এখন এই জালিকার তাফসীরে দুটো মত হয়েছে, একটু মনোযোগী হয়ে শুনবেন, কারণ 4 মযহাবের এক ইমাম এক দিয়ে গেছে আর 3 ইমাম আর এক দিয়ে গেছে। এই আয়াতের তাফসীরের ভিত্তিতে তাফসীরটা 2 রকম করায়। জালিকা মানে এই কোরবানি ওয়াজিব, এটা একটা মত। আর একটা হচ্ছে জালিকা মানে কি? এইটা, তাই না, বা ওটা। হাজা মানে এইটা আর জালেকা মানে ওটা। কিন্তু কখনো কখনো জালেকা বলে, দেখেন সামনে বসে আছেন উনি বলেছেন, ইনি না বলে উনি বলছি না, মানে হ্যাঁ, তো ওই রকমই কখনো কখনো হাজার জায়গায় জালেকাও বলা হয় কাছে থাকলেও। তো জালেকা বলতে এখানে কি বোঝানো হয়েছে? অধিকাংশ আইম্মা, ইমাম শাফি, মালিক, আহমদ, 3 ইমাম বলছেন যে এই কুরবানি কার ওপর ওয়াজিব হজে তামাত্তু কেরান করে? যার পরিবার মসজিদে হারামের আশেপাশে বসবাসকারী নয়, মানে বহিরাগত হাজি, যারা মক্কার বাইরে থেকে যারা এসছে, জেদ্দা থেকে এসছে, মদিনা থেকে এসছে, তায়েফ থেকে এসছে, বা এক কথা মক্কার বাইরে থেকে এসছে, হারামের এলাকার বাইরে থেকে যেসব হাজিরা এসেছে তাদের ওপর কি জালিকা এই কুরবানি ওয়াজিব এমন লোকদের ওপর, এমন হাজিদের ওপর যাদের পরিবার মসজিদে হারামের আশেপাশে বসবাসকারী নয়, মানে বাইরের। এবার ক্লিয়ার না? তাহলে কোরবানি হজে তামাত্তু করেন মক্কার লোক। এখন মাসলা কি হলো? মক্কার লোক হজে তামাত্তু কেরান করতে পারবে কি না? এই 3 ইমাম বলছেন মক্কার লোকও হজে তামাত্তু করতে পারে, কেরান করতে পারে, ইফরাদও করতে পারে আমাদের মতে। কিন্তু মক্কার লোক যদি তামাত্তু হজ করে বা কেরান করে, মক্কার লোক বলতে কি বোঝায়? মক্কার নাগরিক, শুধু নাগরিক হোক অথবা প্রবাসী হোক, দেখি হোক না কেন, মক্কায় বাস করছে, মক্কায় এক কথায় বাস করছে, মক্কায় চাকরি করছে, যদি হজে তামাত্তু কেরান করে তাহলে কোরবানি দিতে হবে না, কোরবানি ওয়াজিব হবে না। আল্লাহ ওদের জন্য হালকা করেছেন যে তোরা কেন কোরবানি দিবি, বাইরের লোক এত কোরবানি দিচ্ছে, সেটাই খেয়ে শেষ নাই, তো তোদের কোরবানি মাফ। কিছু কিছু ডিসকাউন্ট আল্লাহ মক্কাবাসীর জন্য আল্লাহ দিয়েছে, কি বুঝলেন? এইটা ডিসকাউন্ট তাদের একটা, যে হচ্ছে তামাত্তু করো, কেরান করো, কিন্তু তোমাদের কোরবানি দিতে হবে না। পক্ষান্তরে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, হানাফি মযহাব, এ আয়াতের তাফসীর ভিন্ন রকম করছে। জালেকা মানে কোরবানি নয়, জালেকা মানে হজে তামাত্তু কেরান এমন হাজিদের জন্য যাদের পরিবার মসজিদে হারামের আশেপাশে বসবাস করে না। অর্থাৎ হানাফি মযহাবে মক্কার লোকেরা হজে তামাত্তু কেরান করতে পারবে না, জায়েজ নয় তাদের জন্য, জায়েজ নয়, বুঝলেন? এটা হচ্ছে তার মত। কিন্তু আসলে এই তাফসীরটি ঠিক নয়, বরং কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি কোনো হাদিস নেই যে মক্কার লোক তোমরা শুধু ইফরাদ করো, ওমরা করবে, যে কোনো সময় ওমরা করতে পারবে, সুতরাং তোমরা এই হজ মৌসুম ওমরা করবে না, এমন কোনো আছে? কোনো কিছু নেই। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজকে 3 ভাগে ভাগ করেছেন, সবার জন্য, সেটা উম্মতের সবার জন্য, সে মক্কায় বাস করুক আর বাইরের লোক। তাহলে জালিকা বলতে এখানে কি? কোরবানি ওয়াজিব হওয়া। আশা করি বিষয়টি
বুঝেছেন, মনে রাখার চেষ্টা করবেন। 1572 নম্বর হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করছেন, আন্নাহু সুইলা আন মুতাতিল হজ, তাকে জিজ্ঞাসা করা হয় হজের মোতা সম্পর্কে। হজের মোতা মানে হজের তামাত্তু সম্পর্কে, হজের তামাত্তু সম্পর্কে। হজের মোতা কেন বললেন? আর একটি মোতা, অত সপ্তাহ বলেছি, কিসের মোতা? বিয়ের মোতা, মোতাতুন নিকাহ, হ্যাঁ, যেটা শিয়া রাফেজিদের নোংরামি জেনা করে থাকে, ধর্মীয় রং দিয়ে খুব বড় সবের কাজ জেনা করায় তাদের কাছে। আল্লাহ হেফাজত করুক এদের অনিষ্ট থেকে। ফাকালা, যখন জিজ্ঞাসা করা হলো হজে তামাত্তু সম্পর্কে, তিনি বললেন, আহাল্লাল মুহাজিরুনা ওয়াল আনসার ওয়া আজওয়াজুন নবী ফি হাজ্জাতিল ওয়াদাই, মুহাজির এবং আনসার আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণীগণ সকলেই তালবিয়া পাঠ করেছেন ফি হাজ্জাতিল ওয়াদা, বিদায় হজ। বিদায় হজে সবাই তালবিয়া পাঠ করেছে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, কিন্তু মহিলারা আস্তে আস্তে পড়বে, জোরে নয়। আশেপাশের বেগানা পুরুষ শুনবে না তাদের আওয়াজ, যথাসাধ্য চেষ্টা করবে মহিলারা যে তাদের আওয়াজ অন্যরা না শুনে, কিন্তু পুরোপুরি সব সময় নিষেধ। কোনো মহিলার কণ্ঠে কোনো আওয়াজ যেন বেগানা পুরুষের কানে না যায়, বা কানে গেলে হারাম, এই ফতোয়া নাই। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে মহিলারা কেনা বেচা করতো, কেউ বিক্রি করছে, আর কাস্টমার পুরুষ মহিলা সবাই আসছে। হ্যাঁ, মহিলারা বাজার করতে আসতো, বাজার করতো, মহিলারা পুরুষদের সাথে সাহাবীদের সাথে কথা বলতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা, সাউদা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, চিনে ফেলেছি, হ্যাঁ আপনারা এরকম বাইরে যাচ্ছেন রাতের অন্ধকারে। তখন পর্দার বিধান নাজিল হয়নি, কারণ ওমর চাইছিলেন যে পর্দার বিধান নাজিল হোক, চেহারাটাকে সব চলাফেরা করুন। তারপরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন বেলালকে, বেলাল কিভাবে তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোবারক চেহারা, আমার আব্বার মোবারক চেহারার উপর তোমরা মাটি দিয়ে দাফন করে দিলে? তাহলে কথা বলতেন তারা, বহু হাদিস আছে এরকম। তাহলে প্রয়োজনে, বিশেষ করে যেখানে ফিতনার আশঙ্কা নেই, প্রথম কথা ফিতনার আশঙ্কা নেই, কোনো আলেমের কাছে মাসলা জিজ্ঞাসা করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শত শত মহিলারা মাসলা জিজ্ঞাসা করেনি? হ্যাঁ, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অধিকাংশ মহিলাদেরকে জাহান্নামে দেখেছি, তখন এই সম্পর্কে কে জিজ্ঞাসা করেছিল? পুরুষরা না মহিলারা? মহিলারা যে হবে মা ইয়া রাসূলুল্লাহ, কারণটা কি? তাহলে মহিলা পুরুষের সাথে কথা বলতে পারে, প্রয়োজনে কথা, বিনা প্রয়োজনে না, অতিরিক্ত নয়। আর যেখানে ফিতনার আশঙ্কা সেখানে মোটেই না, ফিতনার আশঙ্কা আছে সেখানে মোটেই না। আর প্রয়োজনে কথা বল, মাসলা মাসায় জিজ্ঞাসা করা। সুতরাং কোনো মহিলা যদি কোনো আলেমকে ভয়েস মেসেজ দেয় জায়েজ, তবে লিখিত মেসেজ দিলে বেশি ভালো। কিন্তু এটাকে তিলকে কবু তাল করো না, এইটা থেকে নেবেন যে জায়েজ মানে আপনি ঢালাওভাবে জায়েজ, আর মহিলা ইউটিউবে লেকচার দিচ্ছে আর বেহায়া পুরুষরা শুনছে, এটা জায়েজ না, এটা মোটেই জায়েজ। কোনো মহিলার জন্য জায়েজ নাই যে ইউটিউবে অথবা সোশ্যাল মিডিয়াতে তার লেকচার ছাড়বে, আপলোড করবে, আর আমার মহিলা পুরুষ সবাই শুনছে। হ্যাঁ, না না, মোটেই জায়েজ না এটা। ওয়াজ মাহফিলে হ্যাঁ দাঁড় করে দিচ্ছে মহিলা, এখন হ্যাঁ সে মহিলা ভাষণ দেবে আর পুরুষরা শুনছে, না না, মোটেই জায়েজ না এটা। সেটা কোনো রাজনৈতিক ভাষণ হোক আর ধর্মীয় ভাষণ হোক, কোনোটাই জায়েজ না। কিন্তু প্রয়োজনে কথা বলা জায়েজ আছে। কোনো একটা মাসলা জানতে হবে একজন পুরুষকে, বেগানা পুরুষকে, আর সেখানে পুরুষ কারো কাছে জানার সুযোগ পাচ্ছে না, কিন্তু একজন আলেমা আছে, তাহলে আলেমাকে জিজ্ঞেস করতে পারবো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পর্দার আড়াল থেকে জিজ্ঞাসা করতেন, বহু দলিল রয়েছে। প্রয়োজন মাফিক পুরুষ মহিলার সাথে কথা বলতে পারবে, যেখানে ফিতনার আশঙ্কা নেই, অতিরিক্ত না। এখন নিকট আত্মীয় যেসব বেগানা মহিলা, নিকট আত্মীয় নন মাহরাম মহিলা, যেমন শালি, ভাবি, প্রয়োজনে কথা বলতে পারে, ভাই কেমন আছেন, তাই না, হ্যাঁ কেমন আছো ইত্যাদি, দেবরকে বলতে পারবে। কিন্তু তাই বলে কেমন আছো, ভালো আছো, রাগ করেছো নাকি, দেখি না অনেক দিন, কি ব্যাপার, আসো না, হারাম তখন চলছে, তখন হারাম চলছে অবশ্যই। কি ব্যাপার, আমাদের ভুলে গেছেন নাকি, হ্যাঁ স্বামীর বন্ধুকে ভুলে গেছেন নাকি, আপনি আসেন না, ও ভাই তো থাকে না, বাসায় থাকে না, না থাকলে কি হলো, অসুবিধা নাই, আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ, হারাম, যাইছে না এগুলো। সব কিছুর একটা পরিমাণ আছে, বর্ডার আছে, তিলকা হুদুদুল্লাহ, বর্ডার পার করলে বিপজ্জনক, পুরুষের জন্য বিপজ্জনক, মহিলার জন্য বিপজ্জনক। কিছু মহিলা এমন চরমপন্থী আছে, এমন কট্টরপন্থী আছে, পাশ দিয়ে যাচ্ছে,
আর সেখানে ধরেন নিকটাত্মীয় কিন্তু নন মাহরাম অথবা শেখ তার কাছ থেকে এলিম শিখছে, পাশ দিয়ে যাচ্ছে, সালাম আলাইকুম বলবে না, না এটা চরমপন্থা, এটা বাড়াবাড়ি। কেমন আছেন শেখ যদি বলে, না যাইজ, না মোটে না যাইজ না। কিন্তু যদি গল্প করা শুরু করে অতিরিক্ত, না না না, তাহলে তখন আপত্তিকর। জি, আল্লাহ হেফাজত করুন। মধ্যম পন্থা সব ক্ষেত্রে অবলম্বন করতে। 1572 নম্বর হাদিসটা বলছিলাম। হ্যাঁ, ফালামা কাদেমানা মক্কাতা, বিদায় হজে আসলেন, তালবিয়া পাঠ করে মক্কা যখন আসলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বল, ইজ আলু ইহলালাকুম বিল হজ্জ উমরাতান, তোমাদের হজের তালবিয়াকে তোমরা এখন ওমরায় রূপান্তরিত করো। ওই হাদিসটা বিভিন্ন ভাষা দিয়ে আসছে। হজের নিয়ত করে এসেছিলে, এখন কি করো, ওমরা করে ফেলো। ইল্লা মান কাল্লাদাল হাদিয়া, তবে যেই ব্যক্তি কোরবানির পশুকে মালা পরিয়ে নিয়ে এসছে, মানে কোরবানির পশু সাথে নিয়ে এসছে, তখন আমরা কি করলাম, তুফনা বিল বাইতুল্লাহ তওয়াফ করলাম, অবিস সাফা আল মারা, সাফা মারওয়ার সাই করলাম, ওয়াতাইনান নেসা, তারপরে চুল ছোট করে চুল কেটে কি হইলাম, হালাল হয়ে গেলাম। সাহাবী বলছেন, কে সাহাবী? ইবনে আব্বাস। ওয়াতাইনান নেসা, আর আমরা বিবিদের কাছে আগমন করলাম। বিবিদের কাছে আগমন করলাম মানে দেখা করতে আসলাম নাকি সহবাস করলাম, ভদ্র ভাষা। জি, বিবিদের কাছে আগমন করা। ওয়াতাইনান নেসা ওয়ালাবিসনা সিয়াবা, আর কি করলাম আমরা, স্বাভাবিক সাধারণ কাপড় পরিধান করলাম, পুরুষরা সেলাই করা কাপড় পরলাম। তার মানে পূর্ণ হালাল হয়ে গেলাম, পূর্ণ হালাল হয়ে কথা বলার উদ্দেশ্য। আর বললেন রাসূল, মান কাল্লাদাল হাদিয়া, যারা কোরবানি পশুকে মালা পরিয়ে নিয়ে চলে এসছে, মানে কোরবানির সাথে নিয়ে এসছে, ফাইন্নাহু লা ইয়াহিল্লু লাহু, তার জন্য হালাল নয়, হাত্তা ইয়াবলুগাল হাদিয়ু মাহিল্লা, যতক্ষণ কোরবানি পশু কোরবানি জবাই হওয়ার জায়গায় না পৌঁছে, মানে 10 তারিখ না হবে, ততক্ষণ পর্যন্ত হালাল হতে পারবে না। তাহলে কি করতে হবে, তাকে হজ্জে রান করতে হবে, হজ্জে রান করতে হবে। সোমা আমারানা আশিয়াতা তরবিয়া, তারপর আমাদেরকে নির্দেশ দিলেন তরবিয়ার দিনের বৈকালবেলা। বৈকাল বলতে এখানে দুপুর, বৈকাল মানে বিকাল না, তার জোহর পার হয়ে গেছে। অথচ সন্ন্যত হচ্ছে যে মেনা থেকে কি করতে হবে, হাজী সাহেবকে 8 তারিখে না কোন সময় পৌঁছিতে হবে, বৈকালে না জোহরের আগে? জোহরের আগে, সকালবেলা জোহরের আগে যে কোনো সময় পৌঁছে যান আপনি। আর গিয়ে জোহর পড়েন, জোহরের সময় আসর পড়বেন, আসরের সময় মাগরিব, মাগরিবের সময় এশার সময় ফজর, ফজরের সময় 5 ওয়াক্ত। আজকাল ভোর রাত্রে বা রাত 12টাতে নিয়ে চলে যাচ্ছে আরাফায়, একটু সুবিধা ঢোকানোর জন্য, যাতে করে জ্যাম ট্যামে না ফেসে যান। সেগুলো দুনিয়াবি পার্থিব বিষয়, কিন্তু যথাসাধ্য যদি পারা যায় তাহলে ঠিক আছে। কিন্তু আপনি সমস্যা পড়ে যাবেন যদি একা থেকে যান, যে আমি নিজের মতো চলে আসবো, তো গিয়ে তাঁবু চিনতে পারবেন না। আর বাইরে আজকাল কোথাও থাকতে দেবে না, তাহলে কোথায় গিয়ে আশ্রয় নেবে, পেরেশানির শেষ থাকবে না। যার ফলে যাই সুন্নতগুলি ছুটলো, কিছুটা সুন্নত ছুটে গেল, যে ফজরটাই পড়া সুন্নত, বরং সূর্য উঠিয়ে দেওয়া সুন্নত, সূর্য ওঠার পরে বের হওয়া সুন্নত। জি, যারা স্বাধীনভাবে যেতে পারবেন, 9 তারিখে আরাফা আর কি। তো বলছেন যে তারবিয়ার বৈকালে মানে দুপুরবেলা, এখানে দুপুর যখনই জাওয়াল হতে যাচ্ছে তখনই জোহরের আগে আগে পৌঁছে গেলেন। নির্দেশ দিলেন আর নহিল্লা বিল হাজে, হজের যেন তালবিয়া পাঠ করি। ফায়দা ফারাগানা মিনাল মানাসিকে, যখন আমরা সমাপ্ত করলাম সমস্ত হজের কার্যক্রম, যে না তখন আসলাম মক্কায়, 10 তারিখে মক্কা আসলেন। ফাতুফনা বিল বাইতুল্লাহ তওয়াফ করলাম। এই তওয়াফের নাম কি? 10 তারিখে তওয়াফের নাম কি? ইফাদা, হাদিসের ভাষায় ইফাদা, ভালো করে শোনেন। আর ফিখের কিতাব আদি বিভিন্ন মজাবে তাতে জিয়ারা, একই তওয়াফের বিভিন্ন নাম। এই তওয়াফের আরও কয়েকটি নাম রয়েছে, তওয়াফে রুকুন, তওয়াফে ফরজ তওয়াফ, তওয়াফুল হজ, হজের তওয়াফ, কারণ এটা মূল তওয়াফ, 10 তারিখের তওয়াফ। তো বলছেন যে আমরা তওয়াফ করলাম, আর অবিসাফাল বা সাফা মারওয়ারও তওয়াফ করলাম। সাফা মারওয়া তওয়াফ বলতে সাফা মারওয়া সাই, সেটাকে তওয়াফ বলা হয়, কোরআন ভাষায় তওয়াফ বলা হয়েছে। তারপরে বলছেন কামা কাল, বলছেন ফাকাত্তাম মাহাজ্জনা, তারপর আমাদের হজ পূর্ণ হয়ে গেল। ও আলাইনাল হাদি, আমাদের ওপর কোরবানির পশু জবাই করা আবশ্যক হয়ে পড়ল। কেন? যে আমরা হজে তামাত্ম করেছি সেই জন্য, হজে তামাত্ম করি সেই জন্য। কামা কালা তাহলে, যেমন আল্লাহ বলেছে ফামাসাইসার মিয়াল হাদি, যথাসাধ্য হাদির পশু জবাই করবে। ফামাল্লাম ইয়াজিদ, কেউ যদি না পারে কোরবানি করতে, ফাসিয়ামু সালাসাতি আইয়ামিন ফিল হজ, হজের দিনগুলিতে 3টি রোজা রাখবে। সাবাতিন ইযা রাজাত, তোমরা ফিরে আসার পরে 7টি রাখবে। সূরা বাকারা 196, যে আর বললাম।
কোথায় ফিরে এসে বলছে এলা আমসার, তোমাদের দেশে, তোমাদের শহরে, নিজ নিজ শহরে। আমসার মিস্রের বহু বচন, মিস্র মানে শহর, যেমন মদিনা মানে শহর, তেমন মিস্র মানেও শহর। যদি মিস্র একটা দেশের নাম হয়ে গেছে, আর মদিনা, মদিনা তোর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহরের নাম হয়ে গেছে, কিন্তু মদিনা মানেও সিটি, আর মিস্র মানেও সিটি, শহর আরবি ভাষায়। তো এখানে আমসার মিস্রের বহু বচন, যেমন মদিনার জমা হচ্ছে মাদায়েন বা মদন। আশাত তাজি, আচ্ছা যথাসাধ্য কোরবানি দেবে। তো যথাসাধ্য বলতে কি? তাহলে কেউ যদি সচ্ছল হয়, উট কেনার মতো পয়সা থাকে, তো সে বকরি দিতে পারবে না? পারবে। সর্বনিম্ন যথাসাধ্য হচ্ছে যেটা সর্বনিম্ন, সর্বনিম্ন। তাহলে আচ্ছা সর্বনিম্ন একটা উটের ক্ষেত্রে বা একটা গরুর ক্ষেত্রে, হ্যাঁ, 7 ভাগের 1 ভাগ, এতটাই যথেষ্ট। কিন্তু কেউ যদি গোটা গরু দেয়, গোটা বা উট দেয়, এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটি জবাই করেছেন? 100টি জবাই করেছেন। অথচ ওয়াজিব ছিল একটা ওটের মাত্র 7 ভাগের 1 ভাগ। সহি হাদিসের আলোকে একটি হাদিস, যদিও সেটা সহি আমলযোগ্য বলা হয়েছে, যে উটের ক্ষেত্রে এরকম হাদিস রয়েছে, উটের ক্ষেত্রে 10 ভাগও জায়েজ রয়েছে, 10 ভাগও জায়েজ রয়েছে। কিছু কিছু ওলামারা এর উপর আমল করেছেন, কিছুরা আমল করেনি, বলছেন না, প্রসিদ্ধ হাদিস যেহেতু 7, সুতরাং 7 উপর আমল করতে হবে। তো যাই হোক, বলছেন যে আশাতু তাজি, শাতুন মানে বকরি, একটা ছাগল বকরি যথেষ্ট। ফাজামাও নসকাইনে ফি আমিন, একই বছরে 2টি এবাদত, 2টি এবাদত একত্রিত করলো, বাইনাল হজ ওয়াল উমরা, অর্থাৎ হজ উমরা দুটোই, হজ মৌসুমে হজ উমরা দুটোই করে ফেললেন। সুতরাং শুকরানাই কোরবানি জবাই করেন। ফাইনাল্লাহ তাআলা আনজালাহু ফি কিতাবিহি, আল্লাহ এই বিধান নাযিল করেছেন, কিসের? তামাত্তুর বিধান, তার কিতাবে কোরআনে। ওয়া সুন্নাতুন নবিহি, নবী ওয়াসান্নাহু নবিয়ুহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নত প্রণয়ন করেছেন। ও আবাহাহু লিন্নাসে, এবং জনগণের জন্য, মুসলিমদের জন্য সেটাকে মুবাহ জায়েজ করেছেন। গায়র আহলে মক্কা, মক্কাবাসী ছাড়া, মক্কাবাসী ছাড়া। এবং মক্কাবাসী ছাড়া বলতে মক্কাবাসীর জন্য হজে তামাত্তু কিরান চলবে না, যেমন হানাফি মাযহাব, অথবা মক্কাবাসী হজে তামাত্তু কিরান করতে পারবে, কিন্তু তাদের কোরবানি লাগবে না, যেমনটা অধিকাংশ ওলামারা বলেছেন। কাল আল্লাহ, মহান আল্লাহ বলছেন, যালিকা লিমান লাম ইয়াকুন আহলু হাযিরিল মসজিদিল হারাম ওয়া আশহুরুল হজ, হজের মাসগুলি কি কি? আল্লাতী যাকারাল্লাহু তাআলা, যার কথা আল্লাহ কোরআনে বর্ণনা করে, আল হজ আশহুর মালুমাত, শাওয়াল, যুলকাদা ওয়া যুলহজ্জা, যুলহিজ্জা 2 রকমই পড়া যায়, যুলকাদাও পড়া যায়, যুলকিদাও পড়া যায়। ফামান তামাত্তা ফি আশহুর হাযিহিল আশহুর, এই মাসগুলিতে কেউ যদি তামাত্তু করে, অর্থাৎ শাওয়াল মাসে একটা উমরা করল, বা জিলকাদ মাসে এখন একটা উমরা, এই শাওয়াল চলছে এখন, শাওয়াল যাওয়ার পরে জিলকাদে একটা উমরা করে নিল, আর তার মক্কাতে থেকে গেল, আর উমরা টুমরা করলো না, 8 তারিখে সরাসরি মেনা চলে গেল, তাহলে তার হজ কি হবে? হজের তামাত্তু হয়ে যাবে। এইটাই দিয়ে সে তামাত্তু করতে পারে, কারণ হজের মাসই তার যেহেতু হয়েছে। কিন্তু রমজানে কেউ যদি করে, সেটা দিয়ে কাজ হবে না, কারণ রমজান হজের মাস নয়। যদি কেউ এই মাসগুলিতে উমরা করে তামাত্তু করে, ফাআলাইহি দামুন, তাহলে তাকে একটি দম দিতে হবে, এটি দামে শুকরান। আও সাওমুন, যদি না পারে তাহলে কি করতে হবে? রোজা রাখতে হবে। রোজা কয়টি? 10টি রোজা। রাফাস, আল্লাহ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, যারা হজের নিয়তে এহরামে প্রবেশ করে নেবে, তো রাফাস জায়েজ নয়, মানে সহবাস জায়েজ নয়, স্ত্রী আছে সাথে সহবাস জায়েজ নয়, বরং সহবাসের পূর্বে যে সব কিছু হয়ে থাকে মানুষের, যে কামভাব আর যৌন চাহিদা, আগ্রহ, তার দিকে আকৃষ্ট হওয়া ইত্যাদি, এসবও জায়েজ নয়। অল ফসুক, এবং কোনো পাপ জায়েজ নয়, সবসময় জায়েজ নয়, এর অবস্থায় আরও কঠিন। আল মাআসি, এই যে ফসুক মানে হচ্ছে আল মাআসি, যে কোনো গুনহা। অল জেদাল, আর ওয়ালা জেদাল আফিল হজে কোনো জেদাল নেই, মানে আর মেরা, এগুলো প্রতিশব্দ। জেদাল মানে ঝগড়া, আর মেরাউন মানেও ঝগড়া। ঝগড়া সবসময় না যায়, যদি অন্যায়ভাবে ঝগড়া হয়, তর্ক হয়, কিন্তু হজের অবস্থা, এর অবস্থায় যদি হয়, তাহলে সেটা আরও কঠিন না যায়। স্থান, অবস্থা এবং কাল বিশেষে নেকিও যেমন বাড়ে, তেমন গুনাহও বাড়ে। আমার এই কথা মনে থাকবে, স্থান আর অবস্থা আর কাল। অবস্থা, কোন অবস্থা আছে? রোজা অবস্থা আছে, ধরেন মসজিদে না, বাইরে আছেন, রাস্তাঘাটে, মাঠে ঘাটে আছেন, কাজ করছেন আপনি, কিন্তু রোজা অবস্থায় আছেন, অবস্থাটা। আর কাল রমজান মাস, লাইলাতুল কদর, হ্যাঁ,
মোবারক জায়গায় মক্কায় আছেন, মদিনে আছেন, মসজিদে বসে আছেন, আল্লাহর ঘরে বসে আছেন, দিনই দর্শে বসে আছেন, আর এইখানে আপনি ইউটিউব খুলে খারাপ ছবি দেখছেন। বাইরেও হারাম, কিন্তু এখানে আরও খারাপ। 38 নম্বর অধ্যায় বলছেন বাবুল ইগতিসাল ইনদা দুখুলে মক্কা। এই অধ্যায় হচ্ছে মক্কা প্রবেশের সময় গোসল করা। মক্কা প্রবেশ করলে মক্কায় গিয়ে গোসল করা সুন্নাত, এটা অনেকেই জানেন না। আপনারা যে উমরা করতে যান, গোসল করেন কেউ? কেউ মাসলা জানেন এটা, যে মক্কায় ঢুকে কিন্তু মিকাতে গিয়ে যতই ঠান্ডা থাক গোসল করতে হয়। এটা গোসলকে অনেকে ওয়াজিব মনে করে নিয়েছে। এমন কি, আচ্ছা এই দিক থেকে গেলে তো বাসে গেলেন, ঘামলেন টালেন 15-16 ঘন্টা, তারপরে তাইফে পৌঁছলেন, ঠিক কিনা? কিন্তু মদিনা থেকে হোটেলে দুপুরবেলা গোসল করেছে, দুপুরবেলা বা বিকালবেলা হোটেলে গোসল করেছে। আর তারপরে আসর পরে কি করছে, 10 কিলোমিটার দূরে গিয়ে জুলহুলাইফে এহরাম বাঁধছে, আবার গিয়ে সেখানে গোসল করছে বাথরুমে আধা ঘন্টা। কথা বুঝতে পারছেন? এমনও জাহেল মূর্খকে দেখেছি যে যারা বাথরুমে, বোঝা যাচ্ছে যে বাথরুম থেকে সে কি নিয়ে বেরোচ্ছে, ওই আপনার কি বলে রেজার নিয়ে বেরোচ্ছে। তার মানে কি মনে করে যে বন জঙ্গল সব সাথে করে এতে মিকাতে নিয়ে আসতে হবে। শরীরে যত বন জঙ্গল আছে এখানে ওইখানে যা আছে সব নিয়ে আসতে হবে, আর নিয়ে আসার পরে কোথায় ফেলতে হবে, নিয়ে এসে মিকাতে ফেলতে হবে। এইটিও বড় জাহালত বোধ। এটা কখন? যখন 15 দিনের সফর, 20 দিনের সফর, যখন উটের পিঠে সফর ছিল, যখন সামদেশ থেকে মক্কা পৌঁছতে 1-1.5 মাস লাগত। বুঝা গেছে? এইখান থেকে মক্কা যেতে উটের পিঠে 20 দিন 22 দিন যখন লাগত, তখনকার কথা। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 দিনে, 8 দিন 9 দিনে গিয়ে কোথায় পৌঁছেছেন? মক্কা, মদিনা থেকে মক্কা পৌঁছেছেন। তাই 8 দিন 9 দিনে মহিলা আবর্জনা শরীর হয়ে গেছে, আর তারপরে আপনার হয়তো মোচ বড় হয়ে গেছে। অন্যগুলো বড় হওয়ার কথা নয়, কারণ 40 দিন টাইম আছে, কিন্তু মোচের ক্ষেত্রে তার 40 দিন রাখা সম্ভব নয়, নখের ক্ষেত্রে সম্ভব নয়, প্রতি সপ্তাহে মোটামুটি করতে হয়। ঠিক, তো এগুলো খেয়াল রাখতে হবে, কারণ এতে এই অজ্ঞতার কারণ হচ্ছে কি, লম্বা লাইন লেগে আছে, ভিড় ভাড়ের সময়, রমজানের সময়, হজের সময়, মানুষ জরুরি কাজে এমার্জেন্সি তাকে বাথরুমে ঢুকতে হবে, আর এ ঘন্টার পর ঘন্টা বাথরুমে ঢুকে আছে, এইসব কাজ করছে অজ্ঞতার মূর্খামির কারণে। আল্লাহ হেদায়েত দান করুন, অজ্ঞতা দূর করার তৌফিক দেয় মুসলিম জাতিকে। মক্কা প্রবেশের সময় গোসল করা সুন্নাত। মক্কায় হোটেলে গিয়ে তাহলে কেউ যদি গোসল করে এরম অবস্থায়, আপনি বাইতুল্লাহ তওয়াফের আগে গোসল করেন, সুন্নাত করলে ভালো। জি, বিশেষ করে শরীরে যদি দেখেন ঘেমে গেছিলাম গন্ধ, তাহলে আরও বেশি তার গুরুত্ব বেড়ে যায়। জি, 1573 নম্বর হাদিস বলছেন নাফে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বাধীনকৃত গোলাম এবং তার ছাত্র বিশিষ্ট, বলছেন যে কানা ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইযা দাখালা আদনাল হারাম, যখন হারামের কাছাকাছি প্রবেশ করতেন, আমসাক আনিত তালবিয়াতে, তখন তালবিয়া বন্ধ করে দিতেন। সুম্মা ইয়াবিতু বিজিতুয়া, জিতুয়া নামক স্থানে তিনি রাত্রি যাপন করতেন, সন্ধ্যাবেলা গিয়ে পৌঁছিতেন, আর রাত কাটাইতেন কোথায়? সরাসরি কাবা ঘরে ঢুকতেন না। তাহলে বোঝা গেল যে এহেনা অবস্থায় লেট করা যায়। আজকাল আপনাদের অধিকাংশ মনে করে যেমন বাস থেকে নামে সাথে সাথে ব্যাগটা রেখে দিবে দৌড় একবার বাইতুল্লাহ, তাই এক্ষুনি উমরা সারতে হবে, এক্ষুনি তব, এক্ষুনি যাবে। আমি গিয়ে কখনো ফ্লাইটে গেলেও আচ্ছা 2 ঘন্টা রেস্ট করে নিই, এক্ষুনি খাওয়া দাওয়া করলাম, শরীরটা ভারী হয়ে গেছে, এখন হাঁটতে কষ্ট লাগে, 2 ঘন্টা রেস্ট করে নিই আর তারপরে যাবো। বা এখন আমি এশা পরে এশাও পেলাম না, মাগরিবও পেলাম না, হয়তো এমন সময় গেলাম, তো এই সময় রাত্রে 10টা-11টায় না গিয়ে রাত্রে আমি 2টা-3টার দিকে যাব, আর ঠিক ফজরের আজান হবে, আমার উমরা শেষ হবে, আর তারও ফজর পড়ে, আবার তাহাজ্জুদ পড়ে ফজর পড়ে বেরিয়ে যাব। তো এইভাবে 2-4 ঘন্টা লেট করা যায়। এর প্রমাণ এই হাদিস যে তিনি পৌঁছে গেছেন অলরেডি, মাত্র 1 কিলোমিটার। জিতুয়া যে কুয়া, সেটি আপনাদেরকে দেখাবো, যেটা আপনার সোশ্যাল মিডিয়াতে যেটা আছে, আমাদের ভাইকে দিয়ে রেখেছি, কারণ আমার মোবাইলে খেয়ে গেছে সেই জন্য, তো ইনশাআল্লাহ সেই মোবাইলটা আপনাদেরকে দেখাবো। জিতুয়া নামক স্থানে রাত্রি যাপন করতেন। সুম্মা ইউসাল্লি বিহি সুবহা, সারা রাত কাটাতেন, ফজর পড়তেন সেখানে। ফজর পড়তে হারাম আসতেন না, মাত্র 1 কিলোমিটার, পায়ে হেঁটে হয়তো 15 মিনিট লাগবে না সেই জায়গাটি। তো
সেখানেই ফজর পড়তেন, ওয়াক্তাসালে গোসুল করতেন, ওয়াইহাদ্দেশ আর তিনি বর্ণনা করতেন। তার জীবদ্দ সেই রকম কাজ করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পরে। আর বলতেন আন্না নবী আল্লাহ কানে ইয়াফালুদা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটাই করতেন। এই জায়গায় রাত্রি যাপন করতেন, আর তারপরে সকালবেলা গোসল করতেন, আর গোসল করার পরে সকালবেলা গিয়ে উমরা করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জরুরি না যে সকালে যখনই সুবিধা হয় করেন, কিন্তু এইগুলো মুস্তাহাব, গোসল করা মুস্তাহাব কাজ। আর তারপরে ওই এলাকায় যদি রাত্রি যাপন করা সম্ভব একসময় হইতো তাহলে মুস্তাহাব, ভালো। আর এটা এমন কোনো জরুরি বিষয় নয়। মক্কা প্রবেশের বিষয়টি আর সেখানে গিয়ে রাত্রি যাপনের বিষয়টি সুবিধার নির্ভর করে, কার জন্য কোনটা সুবিধা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সেটি সুবিধাজনক ছিল, যে দূর থেকে সফর করে এসছেন, ওখানে গিয়ে একটু রেস্ট করে নিই, বিশ্রাম হয়ে যাক, আর তারপরে যখন ঘুমটা হয়ে যাবে ইবাদত বন্দেগীতে, সত্যি ঘুমের চাপ থাকলে ইবাদত বন্দেগীতে মন লাগে না, কখনো মন লাগবে না, না আপনার তওয়াফে মন লাগবে, না আপনার সাইতে, না দোয়াতে, না নামাজে সলাতে মন লাগবে। কিন্তু আপনি যখন একেবারে মানে ঘুমের যেটা চাপ ছিল শেষ হয়ে গেছে, আর তারপরে যখন ফ্রেশ হয়ে আপনি মনটাই আলাদা হবে তখন, হ্যাঁ, তখন আপনি সতেজ হয়ে আপনি শারীরিক মানসিক সব দিক থেকে আপনি ইবাদত বন্দেগীতে মনোযোগী হতে পারবেন। তো এই উদ্দেশ্যে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটা করতেন। 39 নম্বর অধ্যায় বলছে বাবু দখুল মাক্কাতা নাহারান আও লাইলান। এখন আর একটা মশলা, যে মক্কা ঢুকলে রাত্রে ঢুকা উত্তম না দিনে ঢুকা উত্তম? যে সব সময়, যে কোনো সময়, যে কোনো সময় প্রবেশ করতে পারে। এমনকি নিষিদ্ধ সময়গুলো তো তওয়াফ করতে, নামাজ পড়তে মক্কায় নিষেধ নেই, সব জায়গায় নিষেধ আছে। বিনা কারণে মদিনাতেও নামাজ পড়া, বিনা কারণে, কারণগত তাহিয়াতুল মসজিদ, কারণগত নামাজ সব জায়গায় যায়, এখানেও যায়, কিন্তু বিনা কারণে নফল পড়া সব জায়গায় নিষেধ। একমাত্র মসজিদে হারামে 24 ঘন্টা তওয়াফ করতে পারে, আর 24 ঘন্টা তওয়াফের শেষে যেহেতু সালাত রয়েছে, যেমনই তওয়াফ শুরু হইল, আরে এখন তো সূর্য ডুবতে যাচ্ছে, এখন তো ঠিক সূর্য ডুবছে, সুতরাং একটু থেমে যায়, করতে হবে না, না না, নিষেধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট এবং হাদিস রয়েছে। তো বলছেন যে মক্কায় দিন রাত যে কোনো সময় প্রবেশ করতে পারে। বলছেন বাতান নবী জিতুয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত কাটিয়েছেন, রাত্রি যাপন করেছেন জিতুয়া নামক স্থানে। হাত্তা আসবাহা, তারপরে সকাল করে দিয়েছেন। সুম্মা দাখাল মাক্কা, তারপরে মক্কায় প্রবেশ করেছেন। ওয়াকানা ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু ইয়াফালুহু, ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের পাবন্দি করতে গিয়ে, অনুসরণ করতে গিয়ে এমনটাই করতেন। 1574 নম্বর হাদিস ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলছেন বাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত কাটিয়েছেন জিতুয়ায়। হাত্তা আসবাহা, সকাল হয়ে গেল। সুম্মা দাখাল মাক্কা, মক্কায় প্রবেশ করলে ইবনে উমর এমনটাই করতেন। একই কথা 40 নম্বর অধ্যায় বলছেন বাবুন, এই অধ্যায় হচ্ছে মিন আইনা ইয়াদখুলু মক্কা। আর একটি বিষয়, মক্কা ঢুকলে কোন দিক থেকে ঢুকবেন আপনি, কোন রাস্তা দিয়ে ঢুকবেন, যেটা যার জন্য সুবিধা। আসল মাসলা হচ্ছে যেটা যার জন্য সুবিধা। কিন্তু মসজিদে হারামে ঢোকার ক্ষেত্রে কোন দরজা দিয়ে ঢুকবেন, এখানেও কি যেটা যার জন্য সুবিধা, নাকি বিশেষ কোনো দরজা আছে যেটা দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করেছেন, সেটা দিয়ে কেউ যদি প্রবেশ করে তাহলে বেশি উত্তম। একদল উলামা বলেছেন যে কেউ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দরজা দিয়ে প্রবেশ করেছেন সেই দরজা দিয়ে প্রবেশ করে তাহলে বেশি উত্তম, কিন্তু শর্ত হচ্ছে যেন সেখানে বেশি ভিড় না হয়, আর কাউকে কষ্ট দেওয়া না হয়, আর নিজেরও কষ্ট না হয়, এসব শর্তে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দরজা দিয়ে প্রবেশ করেছেন বাইতুল্লাহ, কে বলতে পারে? হ্যাঁ, উত্তর পূর্ব দিক থেকে, ঠিক বলেছে অবশ্য, ঢোকার দিকটা না, কিন্তু কোন দরজা? মসজিদ হারামের প্রত্যেকটা দরজার নাম আছে অথবা নাম্বার আছে, যেমন কিং আব্দুল আজিজ গেট, কিং ফাহাদ গেট আছে না নেই? বাবুসালাম, হাসান বাবুসালাম, বাবুসালামটা সাফা এবং মারওয়ার মাঝখানে একটা লিখেছে বাবুসালাম, এখানে আছে বাবুস সালাম। এই দিক থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেমেছেন গিয়ে, আর এই দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি যে লাইব্রেরিটা আছে এই দিক থেকে গেলেই সামনে পড়বে। এইটাকে কিছু কিছু দেশের মানুষ, আমি আরবিয়ানরা, আমি জানতাম না বিষয়টা, এবং অনেক বছর আগে, আজকে 15-20 বছর আগে, একজন মেসর অথবা মরক্কো কোনো দেশ থেকে এসছে, আসার পর জিজ্ঞেস ওয়াইন বাবুসালাম, আমাকে জিজ্ঞেস করছে। তা আমি ওর আশেপাশে কিন্তু আছি, তা বলছি হ্যাঁ বাবুসালাম। তখন পর্যন্ত আমি জানি না যে বাবুসালাম কেন জিজ্ঞেস করছে, কেন বাবুসালাম দিয়ে ঢুকতে হবে এমন খেয়ালটা আমার, বা না ঢুকতে হবে কিছু কিছু মযহাব অথবা কিছু কিছু মুসলিমরা মনে করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকেছেন, সুতরাং ওই রাস্তা দিয়ে ঢুকতে হবে।
তো এমনটা আসলে নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সেটা সুবিধাজনক ছিল। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিক থেকে গিয়ে নামছেন তো ঘুরে গিয়ে ঢুকবেন কিং আবদুল্লাহ গেট দিয়ে নাকি, না কিং ফাহাদ গেট দিয়ে? হ্যাঁ, আপনি মিসফাল্লা দিয়ে যাচ্ছেন, তা আপনি সামনে সামনে কিং আবদুল্লাহ গেটে ঢুকবেন, আপনি তার বাম দিক দিয়ে একটু যাচ্ছেন তা কিং ফাহাদ গেট দিয়ে ঢুকবেন, ঠিক কিনা? যে দিক দিয়ে যাবেন সেই গেট দিয়ে ঢুকবেন। এইটাই হচ্ছে যুক্তিসঙ্গত, এইটা হচ্ছে শরীয়তসম্মত। কিন্তু কষ্ট করে আমি ওই প্রান্তে আছি আর ওই দিক থেকে এদিকে আসতে আমাকে অনেক কষ্ট করতে হবে, অনেক লোককে কষ্ট করতে হবে, কত লোককে ডিঙিয়ে যেতে হবে, কত মুসল্লি সামনে দিয়ে যেতে হবে, আর এসে আমি এখানে বাবুস সালাম খুঁজে বেড়াবো না, এটা মোটেই শরীয়তসম্মত নয়। কিন্তু কেউ হয়তো এদিক থেকে গেছে, যেমন আপনারা যাচ্ছেন এদিক থেকে মহল্লার দিকে বাস নামাচ্ছে, আর তারপরে এদিকে মানে ওইখানে, আর তারপরে ওই দিক থেকে এই দিক থেকে গেলেন, আর সামনে দেখছেন বাবুস সালাম, আর দেখছেন ভিড় ভাড়ও নাই, কাউ কোনো ধাক্কাধাক্কি হবে না, কাউকে কষ্ট দেওয়া হবে না, আর মহিলাদেরও সেখানে গ্যাদারিং নেই, সুতরাং আলহামদুলিল্লাহ ঢুকে পড়ে উঠে দিই, ভালো, কোনো অসুবিধা নেই, যেমনটা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মক্কা কোন দিক থেকে প্রবেশ করে, যে দিক থেকে সুবিধা, এখানে শুধু মক্কার মসজিদ হারামের কথা নয়, বরং মক্কার কোন দিক থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকেছেন এক রাস্তা দিয়ে আর বেরিয়েছেন আর এক রাস্তা দিয়ে, কিন্তু যেটা যার সুবিধা সেটাই করবে। 1575 নম্বর হাদিসগুলি দেখি। বলছেন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, কানা রাসূলুল্লাহ ইয়াদখুলু মক্কাত মিনাস সানিয়াতিল উলিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করতেন মক্কায় সানিয়ায় উলিয়া দিয়ে। সেই যুগে সানিয়া বলা হতো, হ্যাঁ সানিয়া বলা হতো রাস্তাকে। কোন রাস্তা? যেটা উলিয়া, উঁচা সানিয়া। মক্কার দুই দিকে দুটো সানিয়া ছিল, একটা হচ্ছে সানিয়া উলিয়া মানে উঁচা উঁচু এলাকা, আর একটি হচ্ছে সানিয়া সুফলা, নিচু সানিয়া, সানিয়া সুফলা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা প্রবেশ করতেন কোনটা দিয়ে? সানিয়া উলিয়া দিয়ে, উঁচু এলাকা দিয়ে। ওয়াখরুজু মিনাস সানিয়াতে সুফলা, আর সানিয়া সুফলা দিয়ে বেরোতেন। এখন এর ব্যাখ্যা কি? আরও দুই একটা হাদিস দেখে নেন, যাতে কাদা দিয়ে ঢুকতেন, কোদা দিয়ে বেরোতেন, এরকম কথা আছে। তো ওই হাদিসগুলো আমরা দেখে নিই। ওপর এলাকা দিয়ে ঢুকতেন, নিচু এলাকা দিয়ে বের হতেন, সবগুলি হাদিস আমরা দেখে নিই, আর তারপরে তখন ইনশাআল্লাহ তাআলা পুরো ব্যাখ্যাটা করে দেবো, আর এতে আলোচনা শেষ হয়ে যাবে। 41 নম্বর অধ্যায় বলছেন, বাবুন মিন আইনা ইয়াখরুজু মিন মক্কা, মক্কা থেকে যখন বের হবেন কোন রাস্তা দিয়ে বেরোবেন, যেটা আপনার জন্য সুবিধাজনক সেটা দিয়ে বেরোবেন। কিন্তু যদি এমনটা হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাস্তা দিয়ে বেরিয়েছেন আর এইটা দিয়ে আমার জন্য সুবিধাজনক, সামান্য একটু আজিয়াত দিয়ে না গিয়ে আমি মিসফালা দিয়ে বেরোলাম, তো ঠিক আছে, হ্যাঁ একটু এদিক আর ওই দিক, তো আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তাটাকে ফলো করলাম, ভালো কথা। 1576 নম্বর হাদিসে বর্ণনা করে ইবনে উমর বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালা মক্কাতা, রাসূলুল্লাহ মক্কায় প্রবেশ করেছেন মিন কাদা, কাদা নামক স্থান দিয়ে, যেটা মিনাস সানিয়াতুল উলিয়া উঁচু এলাকায় অবস্থিত, আল্লাতি বিল বাথা, যেটা বাথার দিকে, মুহাসাব যেদিকে, অর্থাৎ আপনার মুআল্লা যে কবরস্থান, হ্যাঁ এই দিক থেকে মুআল্লা কবরস্থান পার করে আসলে জুমাইজা মহল্লার নাম সাইনবোর্ডগুলোতে দেখবেন জুমাইজা লেখা আছে। জুমাইজার পরের এলাকা মাবেদা, যেদিকে গভর্নর হাউস, আপনার পুরনো গভর্নর হাউস, পুরনো একটা বিল্ডিং আছে দেখবেন, খুব বড় বিশাল বিল্ডিং, এটা হচ্ছে পুরনো এমারা গভর্নর হাউস। আর ওই সব এলাকাগুলিকে বলা, সবগুলি এলাকা হচ্ছে এগুলো আপনার মুহাসাব এলাকা। এই দিক থেকে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করেছেন। খুব সহজ ভাষায়, যেদিকে আপনাদের বাসগুলো গিয়ে নামাচ্ছে সেদিকটা হচ্ছে কাদা, আর সেদিকটা হচ্ছে সানিয়াতুল উলিয়া, সেদিকটা হচ্ছে উঁচু এলাকা। এই দিক থেকে প্রবেশ করতে, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির দিক থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করেছেন। ওয়াখারাজা মিনাস সানিয়াতে সুফলা, আর বেরিয়েছেন সানিয়া সুফলা হয়ে, সানিয়া সুফলা নিচু এলাকা দিয়ে। এখন নিচু এলাকা, এখন তো অনেক পরিবর্তন হয়ে গেছে, এত পাথর কাটা হয়েছে, এত পাহাড় কাটা হয়েছে, এত সুড়ঙ্গ তৈরি করা হয়েছে, বোঝাই মুশকিল, পুরোটাই পরিবর্তন হয়ে গেছে একবার। কিন্তু তখনকার নিচু এলাকা ছিল এই মিসফালার দিকে, এই মিসফালা ওই আসফাল থেকে, সুফলা থেকে, বোঝা গেছে না? তো মিসফালার দিক থেকে, কারণ দুই দিকে বিশাল বিশাল পাহাড়, মিসফালার ওই দিক থেকে বেরিয়ে সামনে বেশ কিছু দূর এগিয়ে, সব ডান দিকেও পাহাড়, সব পাহাড় আর পাহাড়, জাবাল ওমর, ওই যে হিলটন ফিল্টন হয়েছে, তাহলে সামনে আরও এগিয়ে চলে যেত। তারপরে গিয়ে তখন ডান দিকে কেটে রাস্তা, তখন ওই দিক থেকে ঘুরে এসে আপনার জারওয়াল আর হয়ে জাহের হয়ে তারপরে তার মসজিদে তামিমের রাস্তা ধারা, ওই দিক থেকে ঘুরে এসে। এখন দিকের দিক থেকে আমি বলে দিই, তাহলে আরও সুবিধা হবে। যখন ঢুকেছেন তখন উত্তর পূর্ব দিক থেকে ঢুকেছেন, কারণ এদিকটা হচ্ছে উত্তর পূর্ব, উত্তর
মোয়াল্লা কবরস্থানের দিকটা হচ্ছে উত্তর পূর্ব দিক, আর উঁচু এলাকায় দিক। দেখেও দেখেন উঁচা উঁচা হয়ে আছে কিন্তু যেগুলো। আচ্ছা, যদিও হয়তো অনেকে বুঝতে পারবেন না, কিন্তু অনেকে বুঝতে পারবেন। আর মিসফালার দিক থেকে বেরিয়ে যেহেতু আবার উত্তর দিকে যেতে হয়েছে, সেই জন্য এই দিকটাই দক্ষিণ পশ্চিম দিক থেকে বেরিয়েছেন। কোন দিক থেকে বেরিয়েছেন? দক্ষিণ পশ্চিম দিক থেকে বেরিয়েছেন। তো চলেন, আর দু একটি হাদিস আছে এই একই অধ্যায়ে। বলছেন তারপরে 1577 নম্বর হাদিসে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইলা মক্কা, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আগমন করলেন। দাখালা মিন আলাহা, উঁচু এলাকা দিয়ে প্রবেশ করেছেন। ওয়া খারাজা মিন আসফালিহা, নিচু এলাকা দিয়ে বেরিয়েছেন। আচ্ছা, এটা কি কোনো ইবাদতগত বিষয়? যদি এটা ইবাদতগত বিষয় হয়, তাহলে আমাদের কিন্তু অনুসরণ করতে হবে। তাহলে আমাদেরকে ওপর দিক থেকে নাম আসতে হবে, ঢুকতে হবে, মানে এদিকে মহল্লার দিক থেকে গাড়ি ঢুকাইতে হবে, আর আমাদেরকে বের হইতে হবে ধর মিসফাল্লার দিক থেকে। তেমন তো কেউ করেন না। যদি এটি এবাদতের বিষয় হইতো তাহলে তো নেকির বিষয় আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণের বিষয়, তাহলে করতে হইতো। আর যদি এটা কিসের বিষয়? সুবিধার বিষয়, যে কোন দিক থেকে আমার ঢোকা সুবিধা, কোন দিক থেকে বের হওয়া সুবিধা, আর এটাই হচ্ছে ঠিক। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মক্কায় আসার সময় এই দিক থেকে যেহেতু আসছেন, উত্তর দিক থেকে, উত্তর দিক মদিনায় উত্তর দিক থেকে আসছেন, সুতরাং এই দিক থেকে ঢুকে গেলেন। কিন্তু উঁচু এলাকাতে ঢুকতে তখন অনেকটা কষ্ট হইত। এখন আবার বের হওয়ার সময় আবার উঁচুতে চড়ার চাইতে নিচুর দিক দিয়ে নেমে গেলাম, আর নেমে গিয়ে ওই দিক থেকে আবার মসজিদ তানিমের রাস্তা ধরে আবার ওই আপন রাস্তা, আসল রাস্তা ধরে নিলাম। এইভাবে গেছে, জি, সুবিধার কারণে। তারপরেও ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতেন, জি। তো বলছেন তারপরে 1578 নম্বর হাদিস, মা আয়েশা আন্না নবী দাখালা আমাল ফাতহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করেছেন মক্কা বিজয়ের বছর। মক্কা বিজয় কোন সালে হয়েছিল? কোন হিজরি? অষ্টম হিজরিতে। অষ্টম হিজরিতে প্রবেশ করলেন মিন কাদা, কাদা নামক স্থান দিয়ে, আর খারাজা মিন কোদা, আর কোদা নামক স্থান দিয়ে বা এলাকা হয়ে বেরিয়েছেন, যেটা সামনে এগিয়ে গিয়ে মিসফালা পার হওয়ার পরে কোদাই পার্কিং। আজকাল একটু পরিবর্তনের নাম কি হয়েছে? বিশাল পার্কিং, কোদাই পার্কিং। ওই দিক নিচু কিন্তু একবার দেখেন, হ্যাঁ, আপনি ধীরে ধীরে কিন্তু নিচের দিকে নেমে যাচ্ছেন। তারপর ওখান দিয়ে ফিরে তখন আবার পশ্চিম উত্তর দিকে ঘুরে গেছেন, ওখান থেকে পশ্চিম দক্ষিণ থেকে, জি। তো এই ছিল হাদিস। 1579 নম্বর হাদিস বলছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাখালা আমাল ফাতহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের বছর প্রবেশ করেছেন কাদা নামক স্থান, আলা মক্কা, মক্কার উঁচু এলাকা দিয়ে। হেশাম বলছেন ওয়াকানা উরওয়া, কিন্তু উরওয়া ইবনে জুবাইর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বোনের ছেলে, আসমা বিনত আবু বকর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বড় মেয়ের ছেলে, তিনি কিন্তু ইয়াদখুল কি করতেন? ইয়াদখুল মিন কিলতাইহিমা, দুই রাস্তা দিয়ে প্রবেশ করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদা এলাকা মানে উঁচু এলাকা দিয়ে ঢুকেছেন, আর নিচু এলাকা দিয়ে বেরিয়েছেন, কিন্তু তিনি কখনো উঁচু এলাকা দিয়ে প্রবেশ করতেন, কখনো নিচু এলাকা দিয়ে মিসফালার এই দিক থেকে প্রবেশ করতেন। বলছেন যে ওয়াকানা ওর ওয়াকি করতেন ইয়াদখুল মিন কিলতাইহিমা, দুই রাস্তা দিয়ে প্রবেশ করতেন, মিন কাদা ওয়া কোদা, কাদা কোদা দুই এলাকা দিয়ে, ও আকসার মা ইয়াদখুল মিন কোদা, বেশিরভাগ কিন্তু তিনি এই মিসফালার এই দিক থেকে নিচু এলাকা দিয়ে প্রবেশ করতেন। কেন? তার বিশেষ কারণ ছিল, আর তার এই কারণটি প্রমাণ করে যার জন্য যেটা সুবিধা, এটা কোনো ইবাদতের বিষয় না, সওয়াবের বিষয় নয়। ওয়াকান আকরাবাহুমা ইলা মানজিল, কারণ এটি তার বাড়ির কাছাকাছি ছিল। উরওয়ার মক্কা তো একটি বাড়ি ছিল, আর সেই বাড়িটাই মিসফালার দিকে ছিল। তো একজন মানুষ যখন এক জায়গা থেকে আর এক শহরে যাবে, তো নিজের বাড়ির দিকে না আগে যাবে, বাড়ির দিকে টান থাকবে, তাই না? তো বাড়ির দিকে এসে প্রবেশ করতে, আর তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে তখন তওয়াফ করতে ঢুকতেন, জি। এই হচ্ছে বিষয়। 1580 নম্বর হাদিস, ওরওয়া বর্ণনা করছেন, দাখালান নবী আমাল ফাতহ মিন কাদা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করেছেন মক্কা বিজয়ের বছর কাদা নামক স্থান হয়ে, মিন আলা মক্কা, মক্কার উঁচু এলাকা দিয়ে। ওয়াকানা উরওয়া, কিন্তু উরওয়া কি করতেন? আকসারা মা ইয়াদখুল মিন কাদা, ওয়াকানা কাদা হবে না, এটা কোদা হবে, কোদা হয়ে প্রবেশ করতেন। ওয়াকানা আকরাবাহুম ইলা মানজিল, সেটি তার বাড়ির কাছাকাছি ছিল। 1581 নম্বর হাদিস, দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেশাম বিন উরওয়া, উরওয়ার ছেলে হেশাম বর্ণনা করেছেন বাপ থেকে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের বছর প্রবেশ করেছেন কাদা নামক স্থান দিয়ে, কিন্তু উরওয়া রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ বলা বেশি ভালো, কারণ তিনি সাহাবী নন, সাহাবীর ভাই আব্দুল্লাহ বিন জুবাইর তার বড় ভাই, আবার সাহাবী, কিন্তু তিনি সাহাবী হতে পারেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে পরে জন্মেছেন।
ওমর রাদিয়াল্লাহু আনহু আমলে জন্ম হয়েছে। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জামানা তো আপনার মাত্র 2.25 বছরের মতো। জি। তো উরওয়া কি করতেন, ইয়াদখুলু মিনহুমা কিলাইহিমা, দুই রাস্তা দিয়ে প্রবেশ করতেন, কখনো এই দিক দিয়ে কখনো ওই দিক দিয়ে। ওয়া কানা আকসারা মা ইয়াদখুলু মিন কাদা, মিন কোদা হবে কিন্তু কাদা করেছে, বেশিরভাগ, কারণ আগের হাদিসে কোদা আসলো, বেশিরভাগ তিনি প্রবেশ করতেন কোদা নামক স্থান হয়ে, আকরাবাহুম ইলা মানজিলি, যেটি তার বাড়ির কাছাকাছি। ইমাম আবু আবদুল্লাহ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন কাদাউন ওয়া কোদাউন বা কোদা মৌদে আনে, এই দুটো স্থানের নাম মক্কায় দুটো স্থানের নাম হচ্ছে কাদা এবং কোদা। জি, এরকম একটি জায়গায় যারা মিসফা সম্পর্কে জানা করেন, মিসফালাই বাংলাদেশি যারা খুব পুরনো যুগে এসেছে, এক তো বর্মীরাতে ভরা, আর বর্মের পরে বর্মার লোকেদের, রোহিঙ্গাদের পরে যারা মক্কায় বাংলাদেশের মানুষ যেই দুই ডিস্ট্রিক্টের সবচেয়ে বেশি সংখ্যায় বসবাস করে, আপনারা বলতে পারেন চিটাগাং আর নোয়াখালী ছাড়বেন না আপনি কিন্তু। হ্যাঁ, নোয়াখালী, ও যে, কারণ আমি বেশ কিছু চিনতাম, ওদের বাড়ি তো থেকেছি আমি ছাত্র জীবনে কি হোটেল, কত হোটেলের পয়সা, তো কোনো যাতে ফ্রি থাকতে পেলে তো ভালো। তো একটু পরিচিতি ছিল, খাতির ছিল এক মুরব্বী, তো মুরব্বীদের বাড়িতে, তো মুরব্বী নোয়াখালীর ছিলেন, ও 50-60 বছর আগে। তখন উনি বলতেন, ওনার সাথে দেখা আছে, রাহিমাহুল্লাহ মারা গেছেন, আকরাম সাহেব, ওনার ছেলেমেয়েরা সব সৌদিদের মতো, মেয়েগুলো সব সৌদির সাথে বিয়ে দিয়েছে। বলছেন তখনকার যুগে 5 টাকাতে ন্যাশনালিটি ছিল, আর 2 টাকাতে সারা জীবনের একামা ছিল। তা আমাদেরকে বলা হলো যে 5 রিয়াল দিয়ে ন্যাশনালিটি নিবে না 2 রিয়াল দিয়ে সারা জীবনের একামা নেবে। বলছে থাকাই না দরকার, তো 5 টাকা কেন দিতে যাবো, 5 টাকা কেন দিতে যাবো, 2 টাকা দিয়ে সারা জীবন একামা নিতে হয়ে গেছে। বলছে আজ আমার মেয়েরা সব ইয়ে হয়ে গেছে, সৌদি হয়ে গেছে, কয়েকটা মেয়ে বিয়ে দিয়েছি, কিন্তু আমার ছেলেরা, আমার নাতিরা, ছেলেরা ছেলের মেয়েরা কেউ ইয়ে পারলো না, কি বলে, সৌদি হইতে পারলো না, কারণ আমি তখন নিলাম না যে ওই যে 5 টাকা আর 2 টাকার পার্থক্য। জি, এরকমটাই হয়। মানুষ যদি গায়েব জানতো কত কী যে করে ফেলতো, তাই না? জি, স্বর্ণের রেট একসময় দামে 2002-এর দিকে 30 টাকা নেমে এসে 30 করে গ্রাম। তখন চিন্তা করে আর একটু কমতে পারে, তখন বেশি পয়সা ছিল না, আর একটু কমতে পারে, কমুক, আরও কমুক, আর কমবে কি, এই যে উঠতে শুরু হইল, আচ্ছা নামবে, হয়তো নামবে, আর নামলো কোথায়। সুতরাং স্বর্ণকে তালাক, হ্যাঁ, স্বর্ণকে ইউরোপিয়ানদের মতো সাদা চামড়াওয়ালাদের মতো তালাক দিয়ে দেন। কিন্তু মুসলিমদের রোগ, এরা সোনা কিনবেই, স্বর্ণ কিনবেই। দেখেন ইউরোপিয়ান লোক, ওদের শরীর দেখছেন, ওরা তো খোলা থাকছে, দেখেছেন যে স্বর্ণ পরে আছে খুব বেশি, না 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 কিছু। এই রোগ এশিয়াতে, স্বর্ণের আসক্তি। জি, তো যাই হোক, দুনিয়াদারি একটু বাদ দেন আর আখিরাত করেন, আর মহিলাদেরকে এগুলো বুঝাবার চেষ্টা করেন। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহ বরকত দান করুন। জাযাকুমুল্লাহ খাইরান। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।